ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 810 থেকে 877 খ্রিস্টাব্দ। যারা হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, হাদিস সংগ্রহের উদ্দেশ্যে যারা শত শত মাইল দুর্গম পথ ব্রজে গমন করেছিলেন, নির্ভুল হাদিস সমূহকে কষ্টি পাথরে যাচাই বাছাই করে গ্রন্থাগারে একত্র করার মতো অসাধ্য কাজ সাধন করেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার বিনিময়ে মুসলিম জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্ভুল হাদিস সমূহ গ্রন্থাগারে পেয়ে সত্যের সন্ধান লাভ করতে পেরেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে অগ্রগণ্য। হাদিস শাস্ত্রে তার পাণ্ডিত্য ও সাধনার কারণে তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ডাকনাম ছিল আবু আব্দুল্লাহ। তার আসল নাম এবং পূর্ণ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। তিনি ইমাম বুখারী নামে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছেন। 1994 হিজরির 13 শাওয়াল মোতাবেক 810 খ্রিস্টাব্দের শুক্রবার জুমার নামাজের পর বর্তমান উজবেকিস্তানে বোখরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তিনিও হাদিস শাস্ত্রে পণ্ডিত ছিলেন। ইমাম বুখারীর পূর্বপুরুষগণ ছিলেন অগ্নি প্রজারক ও পারস্যের অধিবাসী। পূর্বপুরুষদের মধ্যে মুগীরাই প্রথম ইসলাম কবুল করেন এবং পারস্য হতে বর্তমান উজবেকিস্তানের বোখরা নামক শহরে এসে বসবাস শুরু করেন। এখানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তার পিতা মারা যান এবং মাতার নিকট লালিত পালিত হন। উল্লেখ্য যে বাল্যাবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, সেজন্য মাতা নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত থাকতেন এবং রাত দিন আল্লাহর দরবারে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতেন। একদিন মাতা আল্লাহর দরবারে কান্নাকাটি করে যখন ঘুমিয়ে পড়লেন, তখন মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন যে তিনি যেন বলছেন, হে পুণ্যবতী মহিলা, তোমার কান্নাকাটির দরুন আল্লাহ তোমার সন্তানের চক্ষু ভালো করে দিয়েছে। নিদ্রাভঙ্গের পর তিনি দেখলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণ শক্তি ছিল অসাধারণ। তিনি 10 বছর বয়স পর্যন্ত বোক্কায় নিকটস্থ মাদ্রাসায় লেখাপড়া করেন। এরপর তিনি হাদিস শেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে জানা যায়, হাদিস শিক্ষার জন্য তিনি মক্কা, মদিনা, সিরিয়া, বসরা, মিশর, কুফা, বাগদাদ, আল জামিরাত, হেজাজ, নিশাপুর এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে হাদিসের শত শত সাক্ষাৎদাতার দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। তিনি 1080 জন শায়েখের নিকট হতে হাদিস সংগ্রহ করে তার সনদ ও মতন সহ মুখস্থ করেন। আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা ও স্মরণ শক্তি দান করেছিলেন। মাত্র 8 বছর বয়সেই তিনি বিবিধ গ্রন্থ রচনায় ব্যাপৃত হন এবং হাদিসের জগৎ বিখ্যাত কিতাব বুখারী শরীফ রচনা করেন। বুখারী শরীফের আসল নামে প্রসিদ্ধ না হয়ে রচনাকারীর নামে প্রসিদ্ধ হয়েছে। বুখারী শরীফ কিতাবের আসল নাম হচ্ছে আল জামিউল সহিউল মুসনাদু, সংক্ষিপ্ত নাম সহিহ এ বুখারী, অর্থাৎ ইমাম বুখারীর সহিহ। সাধারণত সবাই আগে সহিহ বুখারী বা বুখারী শরীফ বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার অন্যান্য সহপাঠীর সাথে একদিন ওস্তাদ ইমাম ইসহাক ইবনে রাওয়াই রাহমাতুল্লাহ আলাইহির নিকট হাদিস শুনছিলেন। ওস্তাদ বললেন, হায়, কেউ যদি কেবলমাত্র সহিহ হাদিসগুলো একত্রে সাজিয়ে লিপিবদ্ধ করে দিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এরপর একদিন আমি স্বপ্নে দেখলাম আমার সামনে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট। আমি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর মুবারকে বাতাস করে মশামাছি তাড়াচ্ছি। এরপর তিনি স্বপ্নের তাবিঈর বর্ণনাকারীর নিকট স্বপ্নটি ব্যক্ত করলে তিনি আমাকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহতে মিথ্যার জঞ্জালকে অপসারিত করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপর সহিহ হাদিসের একটি কিতাব লেখার জন্য আমার মনে প্রেরণা জাগে এবং সহিহ বুখারী লিপিবদ্ধ করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা, মদিনা, বোখরা ও বসরায় বসে বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন, এ বিষয়ে সবাই একমত। এছাড়া মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের নিকটবর্তী স্থানে বসে অধিকাংশ হাদিস লিপিবদ্ধ করেছেন এবং কিতাবের পরিচ্ছেদ সমূহ এখানে বসেই সাজিয়েছেন। অতঃপর মদিনার মসজিদে নববীতে বসে উহার চূড়ান্ত রূপ দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিপিবদ্ধের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন যে প্রতিটি হাদিস লিপিবদ্ধ করার পূর্বে তিনি আল্লাহর প্রদত্ত স্বীয় ক্ষমতা, এলম ও অভিজ্ঞতার দ্বারা প্রতিটি হাদিসের সনদ ও মতনকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন। তিনি নিজেই লিখেছেন, আমি এই কিতাবের প্রতিটি হাদিস এবং পরিচ্ছেদ লেখার পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি এবং দোয়া করেছি, হে আল্লাহ, তুমি মহাজ্ঞানী আর আমি মূর্খ, আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দাও, আমি যেন হাদিস লিপিবদ্ধ করতে পারি। এভাবে তিনি সুদীর্ঘ 16 বছর কঠোর পরিশ্রম করে তার সংগৃহীত ও কণ্ঠস্থ 6 লক্ষের অধিক হাদিস থেকে যাচাই বাছাই করে তাকরার সহ 7393টি এবং তাকরার বাদে 2769টি হাদিস এই কিতাবে স্থান দেন। এ সকল কারণে পবিত্র কুরআনের পরে বুখারী শরীফ নির্ভুল গ্রন্থের স্থান দখল করেছে এবং সমগ্র বিশ্বে এত জনপ্রিয়তা লাভ করেছে যে শুধুমাত্র তার নিকটে 90,000-এরও অধিক লোক এই কিতাবের হাদিস সমূহ শিক্ষা লাভ করেছেন। আজ মুসলিম বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে বুখারী শরীফ শিক্ষা দেয়া হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ পেয়েছেন, কিন্তু তিনি তা নিজে ভোগ করেননি। তিনি তার প্রায় সমস্ত ধন সম্পদই শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় লোকদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন।
ছিলেন। তিনি ভোগবিলাস পছন্দ করতেন না। সাধারণ পোশাক ও সামান্য আহারেই তিনি সন্তুষ্ট থাকতেন। তিনি দৃঢ়ভাবে মনে করতেন যে অতিরিক্ত ভোগবিলাস মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি তাকওয়া কমিয়ে দেয়। তিনি যদি ভোগবিলাস ও আরাম আয়েশে কাটাতেন তাহলে হাদিস শাস্ত্রে ও অসাধ্য সাধন করতে পারতেন কিনা সন্দেহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রম, সাধনা ও অবদানের কারণেই মুসলিম জাতি আজ বুখারী শরীফের মতো একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ পেয়ে সত্যের সন্ধান লাভ করেছে। কথিত আছে তিনি একাধারে 40 বছর পর্যন্ত রুটির সাথে কোনো তরকারির ব্যবহার করেননি। কোনো দিন তিনি মাত্র 3-4টি বাদাম বা খেজুর খেয়ে দিন কাটিয়েছেন। এমনকি হাদিস চর্চায় ও গবেষণায় তিনি এতই নিবৃত থাকতেন যে কোনো দিন খাওয়ার কথাই ভুলে যেতেন। হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের কারণেই তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জনৈক ছাত্র বর্ণনা করেছেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে বললাম, ইমাম বুখারীর নিকট যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার সালাম দিও। প্রিয় পাঠক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকট সালাম পৌঁছান তার মর্যাদা যে কত ঊর্ধ্বে হতে পারে তা সহজেই বোধগম্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 55 বছর, তখন তিনি নিশাপুরে ছিলেন এবং সেখানে তিনি হাদিস শিক্ষা দান করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম যখন সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে, তখন নিশাপুরের এক শ্রেণীর লোক ঈর্ষান্বিত হয়ে ওঠে। এতে তিনি নিশাপুর ত্যাগ করে মাতৃভূমি বখরায় চলে আসেন এবং লোকদের হাদিস শিক্ষাদানে ব্যস্ত হয়ে পড়েন। পৃথিবীর ইতিহাসে দেখা যায় এ ধরা পৃষ্ঠে যুগে যুগে যত মনীষীর আগমন ঘটেছে তারা প্রায় প্রত্যেকেই তৎকালীন জালেম সরকার ও স্বজাতি কর্তৃক নিপীড়িত ও নির্যাতিত হয়েছেন। তারা হাজারো লাঞ্ছনা বাঞ্ছনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। এমনকি মাতৃভূমি ও নিজ বংশের লোকেরাও তাদের যথাযোগ্য সম্মান দেয়নি। হাদিস শাস্ত্রের বিশ্ব সম্রাট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও তৎকালীন জালেম সরকারের ষড়যন্ত্র ও রোষানলে পতিত হয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজ মাতৃভূমি বখরার জনগণের নিকট যথেষ্ট সম্মান পেলেও তৎকালীন জালেম সরকার তাকে মাতৃভূমিতে থাকতে দেয়নি। তিনি দেশ থেকে বিতাড়িত হলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও তার রচিত সহিহ বুখারী এর সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বখরায় তৎকালীন শাসনকর্তা খালেদ বিন আহমেদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকট এ বলে সংবাদ পাঠালেন যে তিনি এবং তার সন্তানদের আল জামিউস সহিহ অর্থাৎ সহিহ বুখারীর অধ্যয়ন করতে ইচ্ছুক, কিন্তু তারা অন্যদের সাথে ইমাম বুখারীর নিকট তা অধ্যয়ন করতে রাজি নন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাসনকর্তার এই সংবাদ শুনে পরিষ্কারভাবে বলে দিলেন, লক্ষ লক্ষ গরিব শিক্ষার্থীদের উপেক্ষা করে আমি হাদিসে রাসূলকে বেইজ্জতি করতে পারি না। এ ইলম ধনী গরিব রাজা প্রজা সকলের জন্যই সমান। আমি হাদিসে রাসূলকে রাজা বাদশার দরওয়াজার প্রত্যাশী বানাতে পারি না। যদি কারোর এ ইলম হাসিল করার প্রকৃত ইচ্ছা থাকে তাহলে তিনি যেন এখানে এসে তা শিক্ষা লাভ করেন, আর যদি তিনি আমার এই ব্যবস্থা অবলম্বনে অসন্তুষ্ট হন তাহলে আমার কিছুই করার নেই। শাসনকর্তা খালিদ বিন আহমেদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই উত্তর শুনে অসন্তুষ্ট হন এবং সম্পূর্ণ অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাতৃভূমি বখরা ত্যাগ করার নির্দেশ দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বখরা ছেড়ে প্রথমে বাইকান্দ ও পরে সমরকন্দের উদ্দেশ্যে রওনা দেন। সমরকন্দ এর নিকটবর্তী করতঙ্গ নামক গ্রামে গিয়ে জানতে পারলেন যে সমরকন্দ এর অধিবাসীগণ বিপদ সংকারী ইমাম বুখারীর সেখানে আশ্রয় দিতে রাজি নয়। এই সংবাদ শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দুঃখিত হন এবং তাহাজ্জুদের নামাজে পড়ে বলে দোয়া করলেন, হে আল্লাহ, এই বিশাল পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে উঠেছে, তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং এর কয়েকদিনের মধ্যে 257 হিজরি মোতাবেক 870 খ্রিস্টাব্দে ঈদুল ফিতরের রজনীতে হাদিস শাস্ত্রের এই মহান পণ্ডিত পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যান। তার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে মানুষ শোকে মোহমান হয়ে পড়ে। ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার লোক তার জানাজায় শরীক হয়। সমরকন্দের অন্তর্গত খরতঙ্গ নামক গ্রামে তার সমাধি রয়েছে। খরতঙ্গ গ্রামের অধিবাসী গালেব ইবনে জিবরিল বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে রাখা মাত্রই কবরের চতুর্পাশে এত সুঘ্রাণ ছড়াতে লাগলো যে বিভিন্ন দেশের লোকজন কবর জিয়ারতের জন্য এসে তথাকার মাটি নিতে আরম্ভ করলো। অবশেষে আমরা ওই কবরের বেষ্টনী দ্বারা রক্ষা করতে বাধ্য হলাম। ওই সুঘ্রাণ দীর্ঘদিন স্থায়ী ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজ নেই, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি যে সুবিশাল গ্রন্থ সহিহ বুখারী শরীফ লিপিবদ্ধ করে গিয়েছেন তাতে মুসলিম বিশ্বে তিনি চির অমর হয়ে আছেন।